দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে খুলছে মালয়েশিয়া শ্রম বাজার। আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে কর্মী পাঠানো। বিষয়টি নিয়ে আজকের পর্ব। দর্শক, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরব। তবে মূল পর্বে যাওয়ার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এবার মালয়েশিয়ায় ফের শ্রমবাজার খুলছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঐক্যমতের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়া যাওয়ার এই সুযোগ তৈরি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। আমাদের শ্রমবাজার খুলে যাচ্ছে এবং আগামী এক মাসের ভিতরে আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন এবং প্রতারক চক্র থেকে যেন সবাই সচেতন থাকেন। টেকনিক্যাল লেভেলে আমাদের যে দুটো মিনিস্ট্রি রয়েছে, অর্থাৎ মালয়েশিয়াতে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি এবং বাংলাদেশে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মিনিস্ট্রি, এই দুটো মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ একই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে এক্সপেডিট করব এবং একটা অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আরও বেশি এফিসিয়েন্সি ইনশাআল্লাহ নিশ্চিত করব। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ৩টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহাদি আমিন বলেন, সরকারি প্রতিষ্ঠান বোয়েলসের মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানো হবে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাআল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবে। এই ফার্স্ট ব্যাচটা অর্থাৎ ফার্স্ট যারা আসবেন সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে বোয়েসেলের মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন। ডক্টর মাহাদি আমিন বলেন, শুধু নতুন কর্মী পাঠানো নয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশ থেকে যেহেতু সবচেয়ে বড় সংখ্যার মানুষ এখানে কাজ করতে আসেন, যেন এটি বিবেচনা করে সবচেয়ে বেশি সংখ্যক রিক্রুটমেন্ট এজেন্সিকে অ্যাকোমোডেট করা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পূর্ববর্তী সময়ে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, যারা বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের লাইসেন্সকে প্রত্যাহার করা হচ্ছে। সুতরাং আমরা আমাদের একটা বার্তা পৌঁছে দিয়েছি মালয়েশিয়া সরকারের সাথে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখলাম প্রতিবেদনটি। এবার শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। এটা তো অত্যন্ত সুখবর, আসলে ভালো, দেশের জন্য সবার জন্য এটা মঙ্গলজনক হবে আর কি। শ্রমবাজার করলে সবাই আমরা বাংলাদেশের মানুষ ওখানে গিয়ে কাজ করতে পারবে, শ্রমবাজার বিদেশি আয় হবে, দেশের জন্য ইনকাম হবে, সেটা আর কি দেশের জন্য এখানে ভালো হবে। আমাদের বিদেশি মুদ্রা অর্জন হবে, দেশের সরকারের কিছু পদক্ষেপ যদি আরও ভালো যদি সুযোগ সুবিধা দেয়, যারা বিদেশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি কিছু সুযোগ সুবিধা দেয়, যারা বিদেশি যায় বা আসা যাওয়া করে, যদি সেটার জন্য আরও দেখবি আর কি। অবশ্যই আমাদের দেশের জন্য এটা ভালো সংবাদ। আমাদের দেশের মানুষ মালয়েশিয়াতে অনেক শ্রমজীবী মানুষ আছে যারা রেমিটেন্স যোদ্ধা আর কি, আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এটা অবশ্যই মালয়েশিয়ার জন্য, বাংলাদেশের জন্য অবশ্যই এটা ভালো সংবাদ। বিভিন্ন দেশের থেকে মালয়েশিয়ার নিরাপত্তা অনেক ভালো। এটা অবশ্যই ভালো, আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই এটা আনন্দের খবর। আমরাও আশা করি যে ভালোভাবে লোকজন যাবে এবং বৈধভাবে যাবে আর কি। এটাই আমাদের প্রত্যাশা যে ভালোভাবে মানুষজন যাক এবং আমাদের দেশের জন্য কাজ করুক। অবশ্যই নিরাপত্তা দরকার আছে। আমাদের হাই কমিশনগুলো যদি ভালোভাবে কাজ করে, আমাদের ওরা যদি শ্রমিক বান্ধব হয়, এটা আমাদের জন্য ভালো হবে আর কি। আমরাও প্রত্যাশা করছি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দিয়ে এদেশের লক্ষ লক্ষ শ্রমিককে মালয়েশিয়ায় কাজ দিবে, যাতে করে মালয়েশিয়া সরকারের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি উন্নয়ন করবে এবং বাংলাদেশ একটি সুন্দর দেশ হবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার জন্য
অনেক বড় একটা উপকার হবে। আমাদের মূল অর্জনই হচ্ছে বিদেশি রেমিটেন্স, এবং এই রেমিটেন্সের উপর মালয়েশিয়ার যদি শ্রম বাজার খুলে যায়, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক আমাদের এই বিদেশ থেকে আমরা রেমিটেন্স আনতে পারবো এবং আমাদের অর্থনৈতিক চাকাকে অনেক বেগবান করতে পারবো। এবং ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই মালয়েশিয়ার শ্রম বাজার খুলে দেওয়ার জন্য। অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়া শুরু করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে দক্ষ এবং অদক্ষ দুই ধরনের শ্রমিকদেরই মালয়েশিয়া যাওয়ার সুযোগ রয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় নরসিংদী থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ মিয়া। এ বিষয় নিয়ে নরসিংদীর মানুষ কি ভাবছে, চলুন জেনে আসা যাক। আগস্টের সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেছে, এটা বাংলাদেশের জন্য খুবই ভালো। বাংলাদেশের যারা এই প্রবাসী আছে তাদের জন্য মানে অল্প টাকায় যাইতে পারবে, তারপরে দেশের রেমিটেন্স বাড়বে, এটা বাংলাদেশের জন্য খুবই মানে ইতিবাচক। আর আমরা চাইতেছি এটা যাতে সরকার এই গুছায় করে, যাতে মানে প্রবাসীদের কোনো ভোগান্তি না হয়, এই ধরনের চাইতেছি। মালয়েশিয়া যেই সমবাজার খুলছে তা আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে। তো ইতিবাচক যাই হোক, এটা ভালো। সরকার যাতে এই নিয়ে তাড়াহুড়া না করে গুছানোভাবে কাজটা করতে পারে এবং সঠিক কাজটা যাতে হয়, সেই জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। তাড়াহুড়া করলে এটা একটু সমস্যা হতে পারে, ওনার রিস্ক হতে পারে, বা এটা সম্পর্কে জেনে শুনে যাওয়াই ভালো। তারপরে ওখানে যাই নিরাপত্তা থাকতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আর কি। আর শ্রমবাজারটা খোলার কারণে একটু সুবিধা হয়েছে, দেশের রেমিটেন্সটা ভালো হবে, বেকারত্ব দূর হবে। আমাদের কথায় নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। দীর্ঘদিন পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু হবে কর্মী পাঠানো। এ বিষয়ে নোয়াখালীর নাগরিকরা কি ভাবছেন জেনে আসি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সাথে যে সিদ্ধান্ত নিয়েছেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত একটা যুগোপযোগী সিদ্ধান্ত। আমি সরকারকে ধন্যবাদ জানাই। এবং একদিকে এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব কমবে, অন্যদিকে বাংলাদেশের যে শ্রমবাজার এটা আরো বেশি উন্মুক্ত হবে। আমি মনে করি এটি বাংলাদেশের জন্য একটি চমৎকার উদ্যোগ। দীর্ঘদিন বন্ধ থাকার পর আসলে অনেক মানুষ বাংলাদেশে শিক্ষিত সহ বিভিন্ন স্তরের মানুষ বেকার হয়ে গেছে। আসলে এই শ্রমবাজারের মধ্য দিয়ে আগামী দিনে পথ আরো বেশি অগ্রসর হবে। যারা পড়াশোনা করে এখন পর্যন্ত কোনো চাকরি বাজারে কোনো কিছু পাচ্ছে না, তাদের জন্য একটি বড় একটি আমি মনে করি আশীর্বাদ। তো এটি আমি মনে করি যে আগামীতে আমাদের জন্য যে আগস্ট মাসে যদি এটি সম্পূর্ণ হয়, তাহলে অন্তত আমরা তো একজনের বেকারের মধ্যে আছি, এটা আমাদের জন্য একটি বড় কিছু হবে। আমরা আমাদের যে বেকারত্ব ভুগতেছি, যে হতাশা ভুগতেছি, এটি আমরা আশা করি সেই জায়গা থেকে আমরা একটু অন্তত লাঘব হবো। আমরা জেনেছি যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বুয়েসেল এর মাধ্যমে নিয়োগটা সম্পূর্ণ করা হবে প্রাথমিক ধাপে। তো আমরা এই বিষয়টাকে অবশ্যই ইতিবাচক হিসেবে দেখছি, এমনকি আমরা সাধুবাদ জানাই। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ান শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। আমরা প্রত্যাশা করব এর মাধ্যমে আমাদের দেশের বেকারত্ব দূরীকরণ হবে এবং কি দেশের অর্থনীতির চাকা আরো সুদৃঢ় হবে। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। বিষয়টি নিয়ে আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।